নমস্কার দর্শক বন্ধু, আগামীকাল 8ই আগস্ট 2025 বঙ্গাব্দের 22শে শ্রাবণ 1432 শুক্রবার। সূর্যোদয় 5টা 14 মিনিটে, সূর্যাস্ত সন্ধে 6টা 10 মিনিটে। তিথি শুক্লা চতুর্দশী, থাকবে দুপুর 1টা 56 মিনিট পর্যন্ত, তারপর শুরু হবে পূর্ণিমা। আগামীকাল যেসব শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে মকর রাশি, বৈশ্যবর্ণ, উত্তরাষাঢ়া নক্ষত্র, নরগণ, নকুলজরি এবং বিংশতির মধ্যে তাদের জন্ম হবে রবির মহাদশায়। কিন্তু আগামীকাল দুপুর 2টো 28 মিনিটের পর যাদের জন্ম হবে তাদের হবে মকর রাশি, বৈশ্যবর্ণ, কিন্তু তাদের হবে শ্রবণ নক্ষত্র, শাখামৃগ জনি, দেবগণ এবং বিংশতির মধ্যে তাদের জন্ম হবে চন্দ্রের মহাদশায়। এদের নামের অধ্যক্ষর যদি খ অথবা বর্গ যদি রাখা যায় তাহলে শিশুটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে। আগামীকালের শুভক্ষণে বিশেষ পুজো পাঠ এবং বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। বন্ধু, আমি অনুসন্ধান করে লক্ষ্য করেছি পৃথিবীর প্রতিটি মানুষ চায় তার সন্তান সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হোক, কিন্তু বহু ক্ষেত্রে মানুষের সেই স্বপ্ন পূর্ণ হয় না, আর আমরা আসল জিনিসটা চট করে ধরতে পারি না। বন্ধু, যে কোনো সন্তান যে জন্ম হয় তার ভ্রূণের জন্মের সময় তারিখটা দেখতে হয়, কখন ভ্রূণটা জন্ম হলো, অর্থাৎ স্বামী স্ত্রীর মিলনের সময়টা কিন্তু নির্ধারণ করতে হয়। যদি আপনি স্বামী স্ত্রীর মিলনের সময়টা নির্ধারণ করতে পারেন এবং সঠিক সময় যদি ভ্রূণের জন্ম দিতে পারেন এবং সেই সঙ্গে যদি সঠিক সময়, আজকাল তো সবই প্ল্যানিং সিজারিয়ান বেবি হচ্ছে, যে কোনো মানুষ চাইছে যে তার সন্তান সিজারিয়ান হোক, এবং সেটা তারা কি করে, কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের কাছে গিয়ে জিজ্ঞেস করে দাদা শুভ সময় কোনটা আছে, জ্যোতিষশাস্ত্রের কাছে শুভ সময় বলে দিল, ব্যাস। কিন্তু আমাদের দেখতে হবে আমার যে শুভ সময়টা খুঁজছি, কেন খুঁজছি, কি কারণে খুঁজছি। তার কারণটা হচ্ছে আমি আমার সন্তানটিকে সেই রকমভাবে তৈরি করতে চাই, এবং তার জন্য মানুষ যথাসাধ্য চেষ্টা করতে হবে, যার যতটুকু ক্ষমতা আছে সে সেই রকম স্কুলে পড়াশোনা করায়, সেই রকম সমাজে নিয়ে গিয়ে বাচ্চাকে মানুষ করবার চেষ্টা করে, যাতে তার সন্তান সমাজের উচ্চ স্তরে পৌঁছাতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পৌঁছায় না। তাই আমাদের দরকার স্বামী স্ত্রীর জন্মের সময় তারিখ নিয়ে কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রজ্ঞের কাছে গিয়ে জানা যে কোন সময়টা আমরা মিলন ঘটালে যদি সেই সময় ভ্রূণের জন্ম হয় তাহলে সেই সন্তানটা যেন সত্যিকারের সৌভাগ্যবান সন্তান হয় এবং সুস্থ হয়। এবং তারপর ভ্রূণের জন্ম হয়ে যাওয়ার পর যখন প্রসব করাবো, অর্থাৎ মাতৃগর্ভের থেকে প্রসব করাবো বা ভূমিষ্ঠ করাবো, সেই সময়টাও জেনে নিতে হয় কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রজ্ঞের দ্বারা। আজকাল কিন্তু আপনি ইচ্ছা করলে আপনার 2-4 দিন আগেও বেবিকে ভূমিষ্ঠ করাতে পারেন, প্রসব করাতে পারেন, সিজার করিয়ে বাচ্চা বের করতে পারেন। তাই জন্যেই সেই সময়টা আপনাকে জেনে নেওয়া উচিত। আর সেই সময়টা যদি জেনে নিয়ে দুটো সময়, ভ্রূণের জন্ম এবং শিশু সন্তানের ভূমিষ্ঠের সময়, জন্মদিন তারিখ মানে ভূমিষ্ঠের দিন তারিখ যদি আপনি জানতে পারেন তাহলে আপনার সন্তান সৌভাগ্যবান হবেই, এতে কোনো সন্দেহ নেই। আর এই ভিডিওটি লিখিত রূপে পাওয়ার জন্যে আপনি আমার ওয়েবসাইটে যান। আমার ওয়েবসাইট আইডি www.siddhapurush.com। একবার স্পেলিংটা বলে দিচ্ছি, কারণ নতুন তো এটা আপনারা অনেকে বুঝতে পারবেন না। www.siddhapurush.com। এটা আপনি গুগলে গিয়ে লিখে সার্চ করুন, আমার ওয়েবসাইট পেয়ে যাবেন। সেখানে গিয়ে আরও বিভিন্ন ধরনের লেখা পাবেন, লিখিত আকারে সব কিছু জানতে পারবেন। যাই হোক, সুস্থ থাকুন, ভালো থাকুন, দিনটা আপনাদের সকলের খুব ভালো যাক। জয় মা।